हरे कृष्ण 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 हरे हरे राम राम राम। हरे राम हरे हरे कृष्ण 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 हरे हरे राम राम राम। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण। একটু মিউট করছি। লাস্ট প্রোগ্রামে হ্যান্ডেলস করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। আজ আবার একটি নতুন ক্লাসে আমরা আর সকলকে সকালের অনুষ্ঠানে স্বাগত। আর আমরা ধীরে ধীরে গুটি গুটি পায়ে আমরা 3 মাস আজকে সম্পন্ন করে চতুর্থ মাসে পড়লো। আমরা আমরা ফার্স্ট এপ্রিল শুরু করেছিলাম। 1 এপ্রিল সবাইকে এপ্রিল ফুল বানানো হয়। হ্যাঁ, সবাই বলে না এপ্রিল ফুল। তো সেই ফুল মানে হচ্ছে বোকা, আর বোকার বানানো হচ্ছে FOOL। তো আমরা সেই এপ্রিল ফুল থেকে আমরা সংকল্প নিয়েছি কি, যে আমরা ফুল বানাবো। FULL, ফুল মানে হচ্ছে সম্পূর্ণ। তো আমাদের সম্পূর্ণতা কখন আসবে? যখন আমরা প্রকৃত জ্ঞান অর্জন করব। আর আমাদের প্রকৃত জ্ঞান কি? ভগবত গীতার জ্ঞান হচ্ছে প্রকৃত অ্যাকচুয়াল জ্ঞান, কারণ সেটি ভগবানের মুখ নিঃসৃত বাণী। তো আমরা ভগবত গীতা পঠন করি। ভগবত গীতা কি? ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান যেটা অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন। তো কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যদি এই জ্ঞান যদি কাজে লাগে, তাহলে আমাদের সাধারণ জীবনে কি করে কাজে লাগবে? তো ভগবান এখানে বলছেন যে যুদ্ধক্ষেত্র মানে হচ্ছে সব থেকে চরম অবস্থা। কারণ একজনের মৃত্যু আজ জীবনের মধ্যে সামান্যই পার্থক্য, তাই না? তো সেই অবস্থায় যদি এই গ্রন্থ কাজ করে, তাহলে সমস্ত অবস্থাতেই এই গ্রন্থ কাজ করবে। এবং এর মধ্যে যে শিক্ষা আছে সেটি গ্রহণ করতে পারলে, সেটা শিক্ষা গ্রহণ করাই মানব জীবনের চরম সার্থকতা। আর তার শিক্ষা গ্রহণ করে তার ব্যবহারিক প্রয়োগের প্রয়োজন। তো আমরা ভগবত গীতা থেকে কি জানতে পারি? আমরা ভগবত গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। কি কি 5টি বিষয়? 5টি বিষয়, প্রথম হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় বা কাল, আর পঞ্চম হচ্ছে কর্ম। এই পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম, যেটি আমাদের মধ্যে পার্থক্য নিরূপণ করে। এই প্রথম 4টি বিষয় আমাদের সকলের জন্য এই অবস্থায় একই রকম। আমাদের ঈশ্বর এক, আমাদের আত্মা এক, আমাদের প্রকৃতি এক, আমাদের সময় এক। আর আমাদের শুধু একটাই জিনিস আলাদা, সেটা হচ্ছে আমাদের আমাদের কর্ম। আর কর্ম বর্তমান জীবনের কিছুটা কর্ম ফল দেয়, কিন্তু ততখানি দেয় না যতখানি আমাদের এই পোশাকের উপরে নির্ভর করে। আপনারা যখন পয়লা বৈশাখে যখন একটা জামা কেনেন, কিনে সারা বছর সেই জামাটা বা সেই কাপড়টি পরেন, তো ওই কাপড়টি কেনার পরে কিন্তু আর পাল্টানো যাবে না। কেনার আগেই আপনাকে যত কিছু সঞ্চয়, যত কিছু টাকা খরচা করতে হবে। তো তেমনি আমরা এই শরীরটি প্রাপ্ত করেছি পূর্ববর্তী জীবনে। যখন আমরা দেহত্যাগ করি, তখন আমরা এই শরীরটি তখন আমরা এই শরীরটি চেয়েছিলাম। আমরা এই রকম একটা জীবন চেয়েছিলাম, আর সেটার সাপেক্ষেই ভগবান আমাদেরকে এই জীবনটা দিয়েছে। তাই কাউকে দোষ দিলে হবে না। আমাদের জীবনের যত কিছু দুঃখ কষ্ট সব আমাদেরই চেয়ে নেওয়া। তো তাই আবার যদি আমরা এই মৃত্যুর সময় যদি আমাদের কোনো কিছু অপূর্ণ ইচ্ছা থেকে থাকে, সেই ইচ্ছাগুলো আবার আমাদের কিন্তু পরবর্তী জীবনের দিকে নিয়ে যাবে। তাই ভগবত গীতায় বলছে যে আমাদের যত কিছু জড় জাগতিক ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা আছে, সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে যদি আমরা ভগবান ভক্তিতে যদি আমাদেরকে নিবেশ, আমাদের মন প্রাণ যদি ভগবান ভক্তিতে আমরা যদি নিজেদেরকে নিবিষ্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের পরবর্তী জীবন এইভাবে আমাদের হয়তো ভৌতিক জীবন নাও হতে পারে। আর ভৌতিক জীবন থেকে মুক্তি পাওয়ার রাস্তা ভগবান বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন ভাবে বলেছেন। বলেছেন মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করলে ভগবানের কাছে চলে যাওয়া যায়। তারপরে বলেছেন ভগবানের তত্ত্বগত ভাবে ভগবানের জন্ম কর্ম এগুলো জানলে ভগবানের কাছে যাওয়া যায়। আর আর একটা ভাবে যাওয়া যায়, সেটা হচ্ছে ভগবানের এই পরম জ্ঞান ভগবানের ভক্তদের মধ্যে দিয়ে ভগবানের কাছে যাওয়ার রাস্তা প্রশস্ত হয়।
তবে একটা জিনিস আপনাদেরকে জানতে হবে, আপনারা যতখানি এই জ্ঞান অর্জন করছেন, এই জ্ঞান কিন্তু আপনাদেরকে পৌঁছে দিতে হবে কার কাছে? ভগবানের ভক্তদের কাছে, অভক্তর কাছে দিলে হবে না। এবার আপনি বলবেন যে আমরা কিভাবে বুঝবো সে ভক্ত আর অভক্ত? প্রথমে, প্রথমবার তো তার সাথে কথা বলতে গেলে তবেই তো বুঝতে পারবো, অবশ্যই তাই। তো প্রথমে যখন কথা বলবেন তখন যদি অরুচি থাকে, দুবার তিনবার চেষ্টা করলেন তারপরেও যদি অরুচি থাকে, তাহলে সেক্ষেত্রে আর জোর করার প্রয়োজন নেই। কারণ তার দুর্ভাগ্য যে আপনার থেকে সে শুনতে পারলো না ভগবানের কথা। কার দুর্ভাগ্য? যাকে আপনি বলতে চাইলেন সে যদি না শোনে, তার মানে আপনি একটা প্যাকেটে করে সোনা, এক প্যাকেট সোনা, 10 কেজি 5 কেজি সোনার একটা প্যাকেট তার হাতে দিতে চাইলেন, আর সে ওই প্যাকেটটা দেখে ভাবলো যে এটা বুঝি বোঝা, কেন আমি বইবো, সে নিতে চাইলো না। তো তেমনটাই ভাবতে পারবেন। আপনি ভাববেন না যে ওটা আপনার দুর্ভাগ্য আপনার থেকে শুনলো না, আপনি ভাববেন ওটা ওর দুর্ভাগ্য যে ও এই সুযোগটা নষ্ট করলো। তারপরে আর তার প্রতি আর বেশি চেষ্টা করা উচিত নয়। কারণ আমরা 9 নম্বর সংকল্পে কি বলি? শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর একটা জিনিস জানতে হবে, যখনই আমরা প্রচার কার্য করব তখন আমাদের মাথায় রাখতে হবে, আমি বলছি অথচ সে শুনছে না। তার দুটো কারণ হতে পারে। এক হচ্ছে তার মধ্যে, আমার মধ্যে শুদ্ধতা নেই। আমার মধ্যে যদি শুদ্ধতা না থাকে তাহলে কিন্তু আমার কথা কেউ শুনবে, হয়তো শুনে তার ফল হবে না। তাই যে এই প্রচার করবেন, যারা করবেন, আগে আমাদেরকে নিজেদেরকে শুদ্ধ হতে হবে, নিজেদেরকে ভগবান ভক্তিতে লীন করতে হবে, তবেই কিন্তু আমরা অন্যকে যখন বলবো তখন অন্যই আপনার কথাটা শুনতে চাইবে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যেমন আচরণ হবে, আমাদের আচরণের উপরে নির্ভর করে অন্যরা কিন্তু আমাদের গ্রহণ করবে অথবা বর্জন করবে। তাই একটা শ্লোকে বলা হয়, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তৎ তৎ ইতরেত জনা সহজ প্রমাণং প্রবৃত্তি লোক তৎ অনুবর্ততে। মানে বলছে, যারা শ্রেষ্ঠ ব্যক্তি, যারা লিডার বা যারা এই প্রচার করছে, সে যদি নিজে যদি এই পদ্ধতি ফলো না করে শুধু বলার জন্য যদি বলে, তাহলে কিন্তু কেউ সেটাকে ফলো করবে না। যেমন আমরা কোনো অ্যাডভার্টাইজমেন্টের সময় দেখি যে কোনো সিনেমা আর্টিস্ট যখন কোনো জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট করে তখন আমরা খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে যাই, তাই না? যে এই 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 প্রোডাক্টটা কিনতে হবে বা এই জিনিসটা কিনতে হবে। কারণ তারা সমাজে প্রতিষ্ঠিত শ্রেষ্ঠ ব্যক্তি, তো তারা যখন মিথ্যে করেই দেখায় তবু আমরা সেটাকে সত্যি ভাবি। তো তাই বলছে যে আমরা যখন কখনো ভগবানের নাম কাউকে বলবো, আর কেউ যখন সেটা আপনার থেকে গ্রহণ করছে না, তখন প্রথমে নিজের মধ্যে দুর্বলতা খুঁজে বার করতে হবে, আমাদের মধ্যে কি কম আছে, আমরা কি শুদ্ধ হতে পেরেছি। যদি না হতে পারি তাহলে কিন্তু অন্যের কাছে আমরা এটা পৌঁছতে পারবো না। এটার এমনই একটা শক্তি। যেমন আপনি একটা দোকানে গেছেন, দোকানে কোনো জিনিস কিনতে গেছেন, দোকানে গিয়ে দোকানদারকে বলবেন যে পাঁচটি আমাকে 5টি পেন দিন। তো দোকানদারের কাছে যদি পেন না থাকে তাহলে দোকানদার পেন দিতে পারবে? পারবে না। তো আমার কাছে যদি ভক্তি না থাকে, আমার কাছে যদি ভগবান যদি আমার কাছে না থাকে, আমি কি কাউকে দিতে পারবো? পারবো না। তবে হ্যাঁ, ওই দোকানদার কি বলতে পারে যে আমার কাছে নেই, কিন্তু এই পাশের দোকানে, ওখানে গেলে তুমি পাবে। তো আমরা, আমাদের কাছে ভগবান নেই, কিন্তু আমরা যেটা করতে পারছি, আমরা যেটা ভাবছি, এইটুকু অন্তত জেনেছি যে কোথায় গেলে ভগবান পাওয়া যাবে, তাই না? তো সেই শুদ্ধতা আমরা ধীরে ধীরে আমাদের মধ্যে তৈরি করতে হবে। প্রত্যেকটা যারা এই কানেকশনে বা এই সকালে জুম মন্দিরে আপনারা যারা জড়ো হন বা যুক্ত হন, তাদের প্রত্যেককে আমরা বলবো যে আমরা আগে খুব ভালোভাবে ভক্তি অভ্যাস করব। আর ভক্তি অভ্যাসের পদ্ধতি কি? ভগবানের নামের জপ করতে হবে সুন্দরভাবে। আর জপের মধ্যে প্রচন্ড পাওয়ার, প্রচন্ড শক্তি। ভগবান বলেছেন, নাম নামকারী বহুদা তব সর্বশক্তি। সব শক্তি তিনি নামের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তথার্পিত নিয়মিত স্মরণে না গেল, তা সত্ত্বেও আমি নিয়মিত ভাবে তোমার নাম জপ করতে পারি না, এটা আমার দুর্ভাগ্য। তো ভগবান এইভাবে বলছে, আমাদের কথাগুলি ভগবান বলছে, তো আমাদের কি করতে হবে? বেশি বেশি ভগবানের নাম জপ করার চেষ্টা করতে হবে। তাতে প্রথমে আমাদের হৃদয়ে শুদ্ধিকরণ হবে, তারপরে আমরা অন্যকে এই জ্ঞান বা এই বুদ্ধি বা এই গ্রন্থের পঠন আমরা অন্যের কাছে পৌঁছতে পারবো। তাই আমাদের প্রথমে কর্তব্য কি হচ্ছে, যারা প্লেনে কখনো যাত্রা করেছেন দেখবেন, প্লেনে যাত্রা করার সময় এয়ার হোস্টেসরা ওখানে লেকচার দিয়ে বলে
যে যদি ভিতরে অক্সিজেন কম হয়ে যায়, ভিতর থেকে একটা মাস্ক নেমে আসে, যেটা মুখে পরে নিতে হয়। হ্যাঁ, তাহলে অক্সিজেন পাওয়া যাবে। তবে আর একটা কথা বলে সেখানে, যে আগে নিজের মাস্ক লাগিয়ে নাও, নিয়ে তারপরে অন্যকে সাহায্য করবে, তাই না? তো এখানেও তাই, আগে নিজে ঠিক মতো ভক্তি করতে হবে, তবে আমরা অন্যকে ভক্তি করানোর জন্য বলতে পারবো, তাই না? আমরা যদি নিজেরা যদি প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু আমরা অন্যকে বললে সেটা কিন্তু ঠিকভাবে কাজ হবে না। বলতে হয়তো পারবো, কিন্তু সেটা ঠিক মতো ফল দেবে না। তাই আপনাদের প্রত্যেককে সিরিয়াস হতে হবে, বেশি বেশি ভগবানের নাম জপ করুন, নিজের শুদ্ধিকরণ করুন, আর ধীরে ধীরে আমাদের ভিতরের যে নোংরা, আমাদের ভিতরে যে পলুষ আছে, সেইগুলোকে বার করতে হবে। তো আমরা ভগবত গীতাকে তিনটে অধ্যায়ে, আচার্য বা মনীষীরা তিনটে অধ্যায়ে ভাগ করেছেন, তিনটে পর্যায়ে। এক হচ্ছে কর্মযোগ, তারপরে হচ্ছে ভক্তিযোগ, আর তারপরে হচ্ছে জ্ঞান যোগ। আর এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভক্তি যোগ। তাই ভক্তি যোগকে দুটো যোগের মাঝখানে রাখা হয়েছে। আমাদের একটা জিনিস জানতে হবে, আমাদের কোনো গুরুত্বপূর্ণ গোপন জিনিস হলে আমরা কোথায় লুকিয়ে রাখি না গোপন জিনিসটা, যাতে সহজে হারিয়ে না যায়, কেউ চুরি করতে না পারে। তাই কোনো জিনিসের মাঝখানে রাখি, তাই কর্মযোগ আর জ্ঞান যোগের মাঝখানে আমাদের ভক্তি যোগ রাখা আছে। ভক্তি যোগ কোন কোন চ্যাপ্টার দিয়ে তৈরি? 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 আর 12। তো এই 6টি চ্যাপ্টার দিয়ে ভক্তিযোগ তৈরি। 6টির মধ্যে আমরা 3টি চ্যাপ্টার কিন্তু পড়ে ফেলেছি। আমরা ভক্তিযোগের অনেকটাই আমরা জেনে গেছি যে কি বলতে চাইছেন। আর আপনাদের 9 নম্বর অধ্যায়টি বারবার পঠন করতে বলেছি, শ্রবণ করতে বলেছি। আর একটা জিনিস আপনাদের বলি, যে শ্রবণ, শ্রবণের থেকে শক্তিশালী কোনো মাধ্যম নেই যা দিয়ে আমরা কোনো কিছু শিখতে পারি। সব থেকে বেশি শিক্ষা লাভ করা যায় শোনার মাধ্যমে, শ্রবণের মাধ্যমে। যখন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সে কিন্তু বই পড়তে জানে না। সে কোথায় থেকে বলতে শেখে? সে মায়ের কাছ থেকে শেখে। মা যেমন ভাবে কথা বলে, বাচ্চাটা সেইভাবেই কথা শেখে। তারপরে মা, তারপরে বাবা, এগুলো কোথায় থেকে শেখে? বাচ্চাকে বলে বলে শেখানো হয়। কিন্তু ওই বাচ্চাটাই যদি বোবা হয়, ওই বাচ্চাটা যদি কানে না শুনতে পায়, যারা বোবা তারা জানবেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা কানে শুনতে পায় না। কানে শুনতে না পাওয়ার কারণে সে শিখতে পারে না, আর শেখা না হলে সে বলতে পারে না। তাই আমরা, আমাদের বাচ্চারা কি করে? শুনে শুনে শেখে। তো আমরাও এই অতীতেও, মানে বৈদিক যুগেও শুনে শুনেই শেখা হতো। তাই বেদ যখন শুনে শুনে মনে রাখা হতো, তাই বলা হতো বেদের অপর নাম, আমরা কি বলি? বেদের অপর নাম শ্রুতি। বেদ মানে হচ্ছে জ্ঞান, কিন্তু যেটা একটু শুনে শুনে মনে রাখতে হতো, তাই এটাকে বলা হয় শ্রুতি। ইভেন আমরা যখন শুয়ে পড়ি, শুয়ে পড়লে ঘুমিয়ে গেলেও আমাদের সব ইন্দ্রিয়গুলি ঠিকমতো কাজ করে না, কিন্তু কর্ণ মোটামুটি কাজ করে। তাই ঘুমিয়ে পড়লে আমরা চোখে দেখতে পাই না, আমরা নাকে গন্ধ পাই না, আমরা গায়ে কেউ হালকা করে ছুলেও বুঝতে পারি না, জিভে স্বাদ পাই না, তখন কোনো কিছুই থাকে না। কিন্তু কানে কেউ আমাদের যদি ডাকে, তাহলে কিন্তু আমরা শুনতে পাই। তার মানে আমাদের কি হয়, আমরা ঘুমোলেও আমাদের কানটা খোলা থাকে। তাই আমরা যারা এই জড়জগতে আছি, আমরা সবাই ঘুমোচ্ছি কিসের মধ্যে? আমরা এই জগৎ সংসারে, জড় জগতের মধ্যে আমরা ঘুমোচ্ছি। কার সাপেক্ষে? আমরা আধ্যাত্মিক জগতের সাপেক্ষে আমরা ঘুমোচ্ছি। তো এই ঘুম ভাঙবে কিভাবে? যখন আমাদের কানের মধ্যে দিয়ে আমাদের সেই ডাক প্রবেশ করবে। কার ডাক প্রবেশ করবে? কোন ডাক প্রবেশ করবে? আধ্যাত্মিক জগতে যাওয়ার জন্য, বা সেই জগৎ সম্বন্ধে ভাবার জন্য, সেই জগতের ক্রিয়াকর্ম করার জন্য। যখন আমাদের কানের মধ্যে দিয়ে সেই ডাক এসে পৌঁছবে, তখনই আমাদের এই জড়জাগতিক ঘুম ভাঙবে। সেই জন্য শ্রবণ করার মাধ্যমে আমাদের এই জড়জাগতিক ঘুম ভাঙানোর জন্য আমাদের শ্রবণ করা অত্যন্ত প্রয়োজন। তাই যখনই সুযোগ পাবেন, আপনারা পঠন তো করবেনই, কিন্তু শ্রবণ করুন। শ্রবণের থেকে শক্তিশালী কোনো টুল নেই, বা কোনো যন্ত্র নেই যা দিয়ে আপনারা সুন্দরভাবে গ্রহণ করতে পারেন। প্রয়োজন হলে নিজের কথায় রেকর্ড করে রাখুন, রেখে বারবার বারবার শ্রবণ করুন। তাতে আপনাদের মানসিক শক্তি বাড়বে, তাদের ইচ্ছা শক্তি বাড়বে, এবং ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যে প্রক্রিয়াগুলি আছে সেগুলি অত্যন্ত শক্তিশালী হবে।
আমরা 10 নম্বর অধ্যায়ে পৌঁছে গেলাম। 9 নম্বর অধ্যায় শেষ করে 9 নম্বর অধ্যায়ে আমরা কি জানলাম শেষে? ভগবান কি বললেন? মন্মনা ভাব মদ্ভক্ত দাজি মাম নমস্কুরু। মন্মনাভাব মদ্ভক্তো মদ্দাজিন মাম নমস্কুরু। মামেব মামেব এষোষি যুক্তৈব আত্মানাং মৎপরায়ণ। তো ভগবান কি বললেন? যে তোমরা আমার কাছে আসবে, তার জন্য কি করতে হবে? মনমনা ভাবো, আমাতে তোমরা মন নিবেশ করো, আমার পুজো করো, আমার অর্চনা করো, আমাকে নমস্কার করো, আমার ভক্ত হও, আর আমাতে যুক্ত থেকে এই কাজগুলো আমার হয়ে যাও, তাহলে তোমরা যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। এই কথা ভগবান বারবার বলি। আচ্ছা, ভগবানের কাছে আমাদের যাওয়ার কি প্রয়োজন? আমরা কখনো কি ভেবে দেখেছি? কারণ আমরা যেটা জানি, আমরা বর্তমান যে জীবনে আছি, এই জীবনটি কিন্তু আমাদের ক্ষণিকের। এই জড় জগতের নাম হচ্ছে দুঃখালয় অশাশ্বত। আমরা এখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি চারটে চারটে ঘটনার মধ্যে মধ্যে মাধ্যমে যায়, আর তার সঙ্গে কি আছে? জন্ম মৃত্যু জরা ব্যাধি আর আদি আত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক, এই 7 প্রকার সমস্যার মধ্যে দিয়ে যায়। কারণ আমরা যখন এই জরা, এই এই জড় শরীর ধারণ করি, কিন্তু যখন আমরা আধ্যাত্মিক শরীর যদি পেয়ে যাই, তাহলে কিন্তু এই 7টি কষ্টের মধ্যে দিয়ে আমাদের যাওয়া যেতে হবে না। আর এই আধ্যাত্মিক শরীর কিভাবে পাওয়া যাবে? ভগবানের ভগবানের শুধু শরণাগতি ছাড়া আধ্যাত্মিক শরীর পাওয়া সম্ভব নয়। তাই আমাদের কি করতে হবে? ভগবানকে সম্পূর্ণরূপে আমাদেরকে মনে প্রাণে গ্রহণ করে তার শরণাগতি পাওয়ার চেষ্টা করতে হবে। তাই ভগবান 9 নম্বর অধ্যায়ে অর্জুনকে যে জ্ঞান দিলেন, সেই জ্ঞানের বিস্তার আরো বিশদভাবে বলছেন। তাই 1 নম্বর শ্লোকে কালকে আমরা পঠন করেছি, তা সত্ত্বেও আপনাদের জ্ঞাতার্থে বলি যে 10 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোকে ভগবান কি বললেন? শ্রী ভগবান উবাচ ভূয় এব মহাবাহো শৃণো মে পরমম বচ যত্তে তেহং প্রিয়মানায় বক্ষ্যামি হিতো কাময়া কাময়া। তো ভগবান কি বললেন? শুনো। এখানেও সেই শুনোর প্রতি যোগ দিয়েছে। ভগবান বললেন ভূয় এব, হে মহাবাহ, তোমাকে আবার সেই গোপন কথাগুলি আমি বলছি, তুমি মন দিয়ে এই পরম বাক্যগুলি শোনো। যা শোনার পরে কি বলছি, তুমি আর কি হবে না, মানে তোমাকে আগেও বলেছি, কিন্তু তোমার জ্ঞাতার্থে, তোমার ভালোর জন্য আমি পুনরায় বলছি, তুমি শোনো। এবার কথাগুলোর মধ্যে কি কথা আছে, যে কথাগুলি বললো, এই কথাগুলি ঋষি মহাঋষিরাও জানে না, দেবতারাও জানে না। আমি যতক্ষণ না বলি আমার সম্বন্ধে তারা জানতে পারে না। তাই বলো, নামে বিদু সুরগানা প্রভবংশ মহাশয়া অহম আদিহির দেবনাং মহর্ষিণাং চ সর্বশঃ। ভগবান বললেন, দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি বা বিভূতি সম্বন্ধে অবগত হতে পারে না। বিভূতি মানে হচ্ছে আমার ঐশ্বর্য, আমার 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 যাবতীয় ক্রিয়াকলাপ, আমার যাবতীয় সম্পদ যা কিছু আছে, সেটি বিভূতি নামে এখানে বলা হচ্ছে। কেননা সর্বতভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। ভগবান তো আগেই বলেছে কি? ভগবান ঈশ্বরা পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। কে বলেছেন? ব্রহ্মা বলেছেন ব্রহ্ম সংহিতায়। ভগবানের স্তুতি করার সময় বলেছেন গোবিন্দ মানে সকলকে আনন্দ দানকারী সর্বাকর্ষক কৃষ্ণ, তিনি সর্বকারণের কারণ। তিনি আদি, অনাদির আদি, মানে অনাদি মানে যার আদি নেই, তারও আগে থেকে তিনি আছেন। তারপরে ভগবান বললেন যে এই জ্ঞান যে জেনে যায় তার কি হয়? এই জ্ঞান যে জানতে পারে, 9 নম্বরে কি বললো? ওই জ্ঞান যে জেনে যায় সে এই ভৌতিক ক্লেশ থেকে সে মুক্ত হয়ে যায়। এখানে আবার কি বলছে? বলছে যো মাম আদিম অনাদিম চ বেত্তি লোকো মহেশ্বরাম অসুম্ভ্রম সমতেষু সর্ব পাপয় প্রমোচ্যুতে। ভগবান কি বললেন? যিনি আমাকে জন্মরহিত, অজম এবং অনাদি এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মনুষ্য কুলের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। আর সমস্ত পাপ থেকে মুক্ত হলে কি হবে? সেই 7-এর 28 শ্লোক মনে আছে? তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্ব মোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। আর তারপরে যখন তার মোহ আর আর মোহ আর দ্বন্দ্ব দূর হয়ে যাবে, তখন, কখন? যখন তার পাপ একদম শূন্য হয়েছে। আর পাপ শূন্য কখন হবে?
যখন আমরা ভগবান সম্বন্ধে সম্পূর্ণরূপে জেনে যাব। তাই ভগবান বলছে সর্ব পাপই প্রমুচ্যতে, মানে সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। তাই ভগবান বলছেন যে ভগবান সম্বন্ধে জেনে গেলে কি হবে, আমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে, আমাদের হৃদয়ে শুদ্ধিকরণ হয়ে যাবে, আমরা ভগবানের ভজনা করতে পারবো। আর ভগবানের ভজনা যখন আমরা করতে পারবো তখন কি হবে, তখন আমরা চরম লক্ষ্যের দিকে যেতে পারবো। আমাদের চরম লক্ষ্য কি? আমাদের চরম লক্ষ্য কিন্তু হচ্ছে ভগবানের চরণ। আমাদের চরম লক্ষ্য হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া। হয়তো সময় লাগবে, আমাদের শুদ্ধতার উপরে নির্ভর করছে কত তাড়াতাড়ি আমরা শুদ্ধ হতে পারবো, আর তেমনই ভাবেই আমরা অগ্রসর হতে পারবো। তাই প্রত্যেককে আমরা যারা এখানে আমরা ভগবানের চরণ আশ্রয় পাওয়ার চেষ্টা করছি, বা ভগবানের ধাম বা এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর চেষ্টা করছি, প্রত্যেককে কিন্তু সিরিয়াস হতে হবে। এটা যেমন চোখে দেখা যায় না, সেই জন্য আমাদের যে গ্রন্থে যে কথাগুলি লেখা আছে, কথাগুলির উপরে সম্পূর্ণ বিশ্বাস রেখে সেই নিয়ম, আর নিয়ম যেটা আমরা বলি কি করা উচিত আর কি করা উচিত নয়, সেগুলো কিন্তু আমাদের পালন করতে হবে। তারপরে 4 নম্বর 5 নম্বরে কি বললেন ভগবান? বুদ্ধি জ্ঞানম সংম বুদ্ধি জ্ঞানং বুদ্ধি জ্ঞানং অসন্মহ क्षमा सत्यम दम शमः सुखं दुःखं भवो अभावो भयं च अभयमेव च अहिंसा समता तुष्टि तुष्टिस्तपो दानं যশো অযশঃ ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথক বিধা। তো ভগবান বললেন ভগবানের থেকে কি কি জিনিসগুলো এসেছে, ভগবানের থেকে কি কি জিনিসগুলো উৎপন্ন হয়েছে। ভগবান বিভিন্ন জিনিসের উৎপত্তি স্থল, তাই ভগবান প্রথমে তো অনেক কিছু বলেছেন ভগবানের থেকে কি উৎপন্ন হয়েছে। গন্ধ, শব্দ, যা কিছু পৃথিবীতে যা কিছু কল্পনা করা যায় সবই ভগবানের থেকেই সৃষ্ট। এখানে আবার বলেছেন আমাদের যে বুদ্ধি, আমাদের জ্ঞান, আমাদের সংশয় ও মোহ, আমাদের থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনোসংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তুষ্টি, তপস্যা, দান, যশ অযশ, প্রাণীদের এই সমস্ত ভাব কার থেকে উৎপন্ন? ভগবানের থেকে উৎপন্ন। তার মানে আমাদের মধ্যে যতগুলি কোয়ালিটি আছে, যা কিছু আছে, সব কিন্তু আমাদের ভগবানের থেকে উৎপন্ন, কারণ আমরা ভগবানের সন্তান। ভগবান কি বলেছেন? 14 নম্বর অধ্যায়ে ভগবান বলেছেন সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহাজনের অহম বীজ পদ পিতা। আমি বীজ প্রদান করি, আমি পিতা। তাই আমাদের মধ্যে যে সমস্ত গুণ এবং দোষগুলি আছে সেগুলি ভগবানের গুণেরই একটি অংশ মাত্র। যেমন আমাদের এই পৃথিবীতে এই যে প্রেম প্রেম ভাব থাকে না ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে, এটা কিন্তু ভগবানের থেকেই পাওয়া। আমাদের যে এখানে যে প্রেম যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে সেটার অর্থ প্রেম নয়, সেটা হচ্ছে কাম। আর সেটা হয় দৈহিক দৈহিক প্রয়োজন থেকে, কিন্তু অন্তর থেকে যেটা তৈরি হয় সেটা হয় প্রেম। আর প্রেম শুধু ভগবানের থেকেই সঙ্গেই হতে পারে, আর বাকিদের সঙ্গে যত হয় সেগুলো কাম। আর কামের ইচ্ছা মানে কোনো জিনিস পাওয়ার ইচ্ছা ক্ষণিকের জন্য, সেটা পেয়ে গেলে তার প্রতি আর আসক্তি থাকে না। কিন্তু ভগবানের প্রতি যখনই আমাদের যোগাযোগটা তৈরি হবে, সেই আসক্তি তীব্র থেকে তীব্রতর হবে। মানে যে আমরা ভগবানের সামান্যতম অনুভূতি আমরা পেয়ে যাব, সামান্য উপলব্ধি যখন পেয়ে যাব, ভগবানের প্রতি আমাদের আকর্ষণ অতি তীব্র হবে। কারণ ভগবান এত বিশাল, এত এত বিস্তৃত যে আমাদের কল্পনা অতীত। তাই ভগবানের সান্নিধ্যে একবার আসতে পারলে সমস্ত জগৎ সংসার মনে হবে তুচ্ছ মনে হবে। তাই আমাদের চেষ্টা হবে কিভাবে আমরা ভগবানের আহ, ভগবানের প্রতি আমাদের মধ্যে আমাদের প্রেমের সঞ্চার হবে। তাই আমরা ভগবত ভক্তির নবিধা আমরা পদ্ধতির কথা বলেছিলাম না, নবিধা। প্রথমে হয় শ্রদ্ধা, প্রথমে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। তারপরে হবে সাধু সঙ্গ, তারপরে হবে ভজন ক্রিয়া, তারপরে হবে অনর্থ নিবৃত্তি, তারপরে হবে রুচি, তারপরে নিষ্ঠা, তারপরে আসক্তি, তারপরে ভাব, আর সব শেষে প্রেম। তো এই নবিধা ভক্তির যে পথ, ভক্তির যে স্টেপ, এগুলো ফলো করতে করতে শেষে গিয়ে প্রেমে পৌঁছই। আর আমরা প্রথমে যদি ভগবানের সঙ্গে আমার প্রেম হয়ে গেছে, ভগবানের প্রতি আমি পাগল, তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখানো হতে থাকে। হ্যাঁ, এগুলোর জন্যই প্রত্যেকটা সিঁড়ি পার হয়ে যেতে হবে। কোন কোন সিঁড়ি?
প্রথমে শ্রদ্ধা, তারপরে সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, আসক আহ, আহ, ভজন ক্রিয়া, তারপরে হচ্ছে অনাসক্তি বা অনর্থ নিবৃত্তি, তারপরে হবে রুচি, নিষ্ঠা, আসক্তি, ভাব ও প্রেম। তো এই স্টেজগুলো যেতে যেতে আমাদের অভ্যাসের দ্বারাই হবে। ভগবানের প্রতি অত্যন্ত ভক্তি আমরা যখন চেষ্টা করব তখনই হবে। তাই ভগবান কি বললেন? ভগবান সমস্ত কিছুর উৎস, ভগবান, ভগবানের থেকে এগুলি সব আমাদের মধ্যে এসেছে। তো এইটা সম্বন্ধে ভগবানের বড় ব্যাখ্যা দেওয়া আছে শ্রীল প্রভুপাদের। তারপরে আমরা 6 নম্বর, আজকে থেকে, এখন থেকে 6 নম্বর থেকে পড়বো। আজকে আমরা চতুশ্লোকী গীতা কমপ্লিট করব, মানে 11 নম্বর পর্যন্ত আমরা পৌঁছবই। তো ভগবান কি বলছেন এখানে? বলছেন মহর্ষয় মহর্ষয় সপ্ত পূর্বে চত্বর মানবস্তথা মদ্ভাবা মানস জাতা যেষাং লোক ইমাম প্রজাহ। ভগবান কি বললেন? সপ্ত মহর্ষি, তাদের পূর্বজত 4 জন মহান ঋষি, চতুর্দশ মনু, সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে জন্মগ্রহণ করেছেন। তারা বিভিন্ন লোকের সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। তো এখানে ভগবান তার ঐশ্বর্য সম্বন্ধে বলতে গিয়ে আমরা যাদেরকে চিনি, যখন কেউ আমাদেরকে কারো সম্বন্ধে, তার সম্বন্ধে বলতে যায়, আমাকে যদি এখন কেউ যদি জিজ্ঞেস করে, আমাকে কোনো রেফারেন্স দিতে গেলে আমি বলবো যে আপনি কোথায় থাকেন? আমি যদি বলি আমি কলকাতায় থাকি, তো যাকে বলছি সেই ব্যক্তি জিজ্ঞেস করবে, কলকাতার কোথায়? কলকাতার কোথায়? তো সেই ব্যক্তি কলকাতার যদি কোনো অংশ না জানে, তাহলে যে অংশটা গুরুত্বপূর্ণ সেই জায়গাটাকে আমাকে বোঝাতে হবে, তাই না? গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি কতখানি দূরে থাকি সেটাকে বলে ল্যান্ডমার্ক। তো তেমনি যখন কাউকে কোনো জিনিস বোঝানো হয়, সে যদি কিছুই না জানে, তাহলে যে যে মূল বস্তুগুলোই, সেগুলো কোথায় থেকে এসছে কি, সেইগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়। তাই ভগবান বলছে যে এই যে মহা ঋষিগণ, সপ্ত সপ্ত ঋষি, তারপরে সনক, চতুষ্কুমার মানে সনকাদি 4 জন, মানে তারপরে মনু, চতুর্দশ মনু, এরা যারা সব ভগবানের ভগবানের থেকে তৈরি হয়েছে। তার মানে ভগবান ভগবান সবকিছু সৃষ্টির মূল, এই কথাটা পরবর্তীতে বলবে। কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য ভগবান কি বললেন? সপ্ত মহর্ষি, 7টি মহারিষি, তাদের পূর্বজাত 4 জন মহান ঋষি, তাদের পূর্বজাত, তাদেরও পূর্বে যারা ছিলেন 4 জন, এবং চতুর্দশ মনু। মনু মানে মনু হচ্ছে মানব জাতির পিতা, মনু। তা এবার চতুর্দশ মনু, বর্তমানের মনু হচ্ছে আমাদের বিবস্বান, বুঝে আমাদের মনু, সূর্যের দেবতা যিনি। আচ্ছা, সকলে আমার মন থেকে উৎপন্ন। কোথায় থেকে উৎপন্ন হয়েছে? ভগবানের মন থেকে, মানে ভগবান ইচ্ছাকৃত ভাবে তাদের তৈরি করেছেন। এবং বিভিন্ন লোকের সমস্ত প্রজা, এবার বিভিন্ন যে গ্রহলোক আছে, সেখানে যে এই যে মানব, বিভিন্ন পশু পাখি, যত কিছু সৃষ্টি, তাদের থেকেই উৎপন্ন হয়েছে। তারপরে ভগবান কি বলছেন? এতাং বিভূতিং যোগং চ মম যো বেত্তি তত্ত্বতঃ। আবার সেই বেত্তি তত্ত্বতঃ, বেত্তি মানে হচ্ছে জানা, আর তত্ত্বতঃ মানে তত্ত্বগত ভাবে। কি বলছেন? এতাং বিভূতিং যোগং চ মম যো বেত্তি তত্ত্বতঃ সহ বিকল সহ বিকল্পেন যোগেন যুক্ততে নাত্র সংশয়। আবার সেই ব্যক্তি, কি ব্যক্তি? ভগবান কি বলছেন? আমার এই বিভূতি ও যোগ যথার্থভাবে যে জানেন, হ্যাঁ, তিনি অবিচলিত ভাবে ভক্তি যোগে যুক্ত হন, এর বিষয়ে কোনো সন্দেহ নেই। কোথায় সন্দেহ নেই? যখন কেউ ভগবানের বিভূতি, ভগবানের ঐশ্বর্য সম্বন্ধে, ভগবানের সম্বন্ধে জেনে যথার্থভাবে যোগে যুক্ত হবেন, তিনি অবিচলিত ভাবে, কোনো রকমের ভাবে, কোনো ডিস্টারবেন্স ছাড়াই তিনি কি করেন? ভগবানের সঙ্গে ভগবানের সঙ্গে ভক্তি যোগে যুক্ত হন, এতে কোনো সন্দেহ নেই। সহ বিকল্পেন যোগতে যুজ্যতে নাত্র সংশয়, নেই কোনো সংশয়। এতাং বিভূতিং যোগং চ মম যো বেত্তি তত্ত্বতঃ সহ বিকল্পনেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়। যোগেন যুজ্যতে মানে ওই যোগে যুক্ত হয়, তাতে কোনো সন্দেহ নেই। তার মানে ভগবান সম্বন্ধে একবার যে জেনে গেছে, সে ভগবানের ভক্ত হবেই, তাতে কোনো সন্দেহ নেই। তো
তারপরে ভগবান, এইবার আমরা চলে যাব 8 নম্বর শ্লোকে থেকে 11 নম্বর পর্যন্ত। এটাকে বলে চতুশ্লোকী গীতা, মানে গীতাতে যত জ্ঞান আছে এই 4টে শ্লোকের মধ্যে আবদ্ধ করা আছে, তাই একে বলা হয় চতুশ্লোকী গীতা। তো এবার আমরা খুব সুন্দরভাবে আপনাদের সকলকে এই 4টে শ্লোক কিন্তু মুখস্থ করতে হবে, এই 4টে শ্লোক মুখস্থ করতে হবে, এটাকে বুঝতে হবে, এটাকে ব্যাখ্যা করতে হবে, তবেই সকলের মনের মধ্যে ভগবান সম্বন্ধে আরো জ্ঞান শক্তিশালী হবে। তো আমরা 8 নম্বরটা পড়ি, আপনারা সবাই মুখস্থ করবেন। তো ভগবান কি বলছে? অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতাঃ। আবার পড়ি, অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতাঃ। তো এখানে কি বলছেন ভগবান? প্রথম শ্লোকে বলছেন অহম, মানে ভগবান বলছে আমি, সর্বস্ব মানে সবকিছুর, প্রভব মানে হচ্ছে উৎস, মত্ত মানে হচ্ছে আমাতে, সর্বং সবকিছু, প্রবর্ততে মানে ঘুরছে। তার মানে ভগবান কি বলছে? বলছে আমি সবকিছুর উৎস, আর আমার দ্বারাই সবকিছু চলছে, সংরক্ষিত হচ্ছে। ইতিমত্তা মানে এটা জেনে, ভজন্তে মাম এটা জেনে যে আমার ভজনা করছেন, মান বুধা ভাব সমন্বতা বুদ্ধির উদয় হলে তবে এই রকম ভাবে জেনে আমার ভক্তি করছে। তো ভগবান কি বলছেন এখানে? আমি জড় ও চেতন সমস্ত জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়, মানে আমার দ্বারাই রক্ষণ হয়, বা আমাকেই ঘুরে সবকিছু টিকে আছে। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। তো ভগবান সম্বন্ধে যে জেনে যাবে সে শুদ্ধ ভক্ত হবেই। তাই ভগবান বলছে অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। তো এই শ্লোকের মধ্যে কি কি ভাব আছে, ভাগ আছে? প্রথমে ভগবান তার নিজের সম্বন্ধে বলছে, কি বলছে? অহং সর্বস্ব প্রভাব, আমি সবকিছুর উৎস, মত্তে সর্বং প্রবর্ততে আমার দ্বারাই সবকিছু চালিত হচ্ছে, এটা ভগবান সম্বন্ধে বললেন। তারপরে এবার ভক্ত সম্বন্ধে বলছেন, কি বলছেন? ইতিমত্তম ইতিমত্তা ভজন্তে মাম, মানে এটা যে জেনে গেছে, এটা যে জেনে আমার ভজনা করছে, বুধা ভাব সমন্বিতা, জানবেন সেই ভক্তর মধ্যে যথেষ্ট বুদ্ধিমত্তার উদয় হয়েছে। হ্যাঁ, তাহলে যখন কারোর মধ্যে কেউ যখন ভগবানকে জেনে যায়, কি জেনে যায়? ভগবান সবকিছুর উৎস, ভগবান দ্বারা সবকিছু সংরক্ষিত হচ্ছে, এটা জেনে যায় যখন কোনো বুদ্ধিমান ব্যক্তি, তখন সে ভগবানের ভজনে একদম মানে দৃঢ়ভাবে সে ভগবানের ভজনায় নিবিষ্ট হয়। ঠিক এই পর্যন্ত গেল। তাহলে এটাকে আবার অন্যভাবে যদি ভাবি তাহলে কি বলবো আমরা? যে এটা যে জেনে গেছে কোনটা, ভগবান সবকিছুর উৎস, ভগবানের দ্বারাই সবকিছু চালিত হয়, এটা যে জেনে গেছে তার মধ্যে বুদ্ধির উদয় হয়েছে, আমরা এইভাবে বলতে পারি। ঠিক, এবার যদি আপনার মধ্যে বুদ্ধির উদয় হয় তখন আপনি কি করবেন? পরের শ্লোকে সেটা বলছে ভগবান, কি বলছেন? পরের শ্লোকে বলছেন মচ্চিত্তামদ্গত প্রাণা মচ্চিত্তামদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ ভ্রমন্তি চ। ভগবান কি বলছেন? মচ্চিত্তামদ্গত প্রাণা, ভগবান বলছেন ওই যে কারা, যাদের বুদ্ধির উদয় হয়েছে সেই ভক্তদের সম্বন্ধে বলছে। প্রথমে নিজের সম্বন্ধে বলল, ভগবান কি বললেন? যে আমি সবকিছুর উৎস, আমার দ্বারা সবকিছু চলছে, আর এটা যে জেনে গেছে তার মধ্যে বুদ্ধির উদয় হয়েছে। আর বুদ্ধির উদয় হলে কি হবে? সে দৃঢ়ভাবে ভগবানের ভজনা করবে। এবার কিভাবে ভজনাটা করছে ভগবান, তারা থাকে সেই সম্বন্ধে, ভক্ত সম্বন্ধে বলছে। ভক্তরা কি করছে? মচ্চিত্তামত গত প্রাণা, মানে আমাতে মন এবং চিত্ত তারা আমাতে লাগিয়ে দিয়েছে। কি করছে? মচ্চিত্ত মত গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, কি করছে? তারা নিজেদের মধ্যে কথা বলছে, তারা ভক্তরা নিজেদের মধ্যে কথা বলছে। ভগবানে মন আর চিত্ত লাগিয়ে ভক্তরা নিজেদের মধ্যে কথা বলছে, কাকে নিয়ে? ভগবানকে নিয়ে। তারা কখন কথা বলছে? নিত্যম, সব সময় কথা বলছে ভগবানকে নিয়ে। তারা যখনই কথা বলছে তারা ভগবানের কথা বলছে, তারা বলছে না যে এই পার্টি খারাপ করলো, ওই পার্টি খারাপ করলো, কাল বৃষ্টি হয়েছে, খুব কষ্ট হয়েছিল, আইলা আসছে না, এসব এসব সব আসবে চলে যাবে। ভগবানের কথা হচ্ছে পার্মানেন্ট, বাকি সব টেম্পোরারি। তাই যারা ভগবানের ভক্ত হবে, একজন আর একজন ভক্তের সঙ্গে দেখা হলে তারা ভগবানের কথা বলবে। কেন? কেন ভগবানের কথা বলবো? বলার পরে কি হবে?
কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তারা যখন এই ভগবানের কথা বলবে তারা আনন্দিত হবে এবং রোমাঞ্চিত হবে। তাদের মধ্যে আলাদা খুশির অনুভূতি হবে। কখন? যখন তারা নিজেদের মধ্যে ভগবানের কথা নিয়ে আলোচনা করবে। তাই ভগবান প্রথমে কি বললেন? ভগবান সবকিছুর উৎস, ভগবানের থেকেই সবকিছু তৈরি হয়েছে, ভগবানের দ্বারাই সবকিছু চালিত হয়েছে। এটা যে জেনে ভগবানের ভজনা করবে, সে প্রকৃতপক্ষে ভক্ত। আর এই ভক্তদের বুদ্ধি যখন উদয় হবে, ভক্তরা কি করবে? তখন ভক্তরা কি করবে? তার মন এবং প্রাণ ভগবানে নিবেশ করে ভক্তরা নিজেদের মধ্যে ভগবানকে নিয়ে আলোচনা করবে। কখন করবে? নিত্যম, সবসময়তে, যখনই দেখা হবে, যখনই কথা বলবে, ভগবানের কথা বলবে। আর কথা বলে কি বিরক্ত হওয়ার জন্য না, তুষ্যন্তি চ রমন্তি চ, আনন্দিত হবে এবং রোমাঞ্চিত হবে। তো এইটা হচ্ছে ভগবত ভক্তের লক্ষণ। একজন ভগবত ভক্ত যখন আর একজনের সঙ্গে যখন দেখা হবে, তখন তারা কার কথা বলবে? কোন পিকচার আসলো না, তারা ভগবানের কথা বলবে, বলে আবার তাতে আনন্দিত হবে। হুম। তারপরেরটা 10 নম্বর, এইভাবে যারা যুক্ত হয়ে আছে, তার মানে এটা একটা ভগবান ভজনার অংশ। এইভাবে যারা ভজনে যুক্ত হয়ে আছে তাদের কি হবে? তাদের কি হবে? ভগবান বলছেন, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম, দদামি বুদ্ধি যোগম তাম, দদামি বুদ্ধি যোগম তাম, যেন মায়ুপায়ন্তি তে। তো ভগবান কি বললেন? তেষাং মানে এইভাবে, সতত, সব সময়, যুক্ত নাম যুক্ত হয়ে, ভজতাং মানে আমার ভজনা করে, প্রীতিপূর্বকম মানে আমার ভালোবেসে, এমন না কে ভগবানের নাম একটু করে নি, চার মালা করে নিলাম, না, ভালোবেসে মানে ভগবানের নাম জপ করার মধ্যে আনন্দ খুঁজে পায়। তাই বলছে তেষাং সতত যুক্ত নাম, মানে এইভাবে সব সময় ভগবানের ভজনায় যুক্ত হয়ে, প্রীতিপূর্বকম মানে প্রেম পূর্বক ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যে ভজনা করে, ভগবান তাকে কি দেয়? দদামি মানে আমি দিয়ে থাকি। কি দেয়? বুদ্ধি যোগম, তাকে বুদ্ধি দেয় ভগবান। কি বুদ্ধি দেয়? কি বুদ্ধি দেয়? সেই বুদ্ধি দিয়ে যেন মায়ু পায়ন্তিতে, সে যেন আমার কাছে চলে আসতে পারে। কার কাছে? ভগবানের কাছে। তাহলে ভগবান কখন বুদ্ধি দেয় তাকে? যখন সে সর্বতভাবে ভগবানের সেবায় যুক্ত থাকে, ভগবানের ভগবানের ভজনায় যুক্ত থাকে দৃঢ়ভাবে, সর্বত ভগবানের ভজনায় যুক্ত থাকে, তাকে ভগবান বুদ্ধি যোগ দেয়। আর সেই বুদ্ধির বলে সে কি করে? সে ভগবানের কাছে ফিরে যেতে পারে। এটা গেল 3 নম্বর। এবার 4 নম্বরে কি বলছে ভগবান? এই বুদ্ধিটা কিভাবে দিয়ে ভগবান, এবার ভগবান কি করেন তাই বললো। প্রথমে বললো ভগবান সম্বন্ধে বললো, তারপরে তার ভক্ত সম্বন্ধে বললো, তারপরে ভক্তরা কি করে বললো, তারপরে ভক্তরা এই কাজ করলে ভগবান তাকে কি দেয় বললেন, তারপরে ভগবান বলছেন কিভাবে করেন। এবার বলছে, ভগবান বলছেন, এটা একটা বড় সেন্টেন্স পুরোটাই, মানে শ্লোকটার প্রথম লাইনটাই পুরোটাই একটা শব্দে। তো এইভাবে পড়তে হবে, তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম, নাস্যাম আত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা। বলছে তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম, নাস্যাম আত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা। তো ভগবান কি বললেন? ভগবান বললেন যে এইভাবে আমি অনুকম্পা করে, আমি দয়া করে কি করি? আমি জ্ঞানের আলো জ্বালিয়ে দিই। কোথায়? ওই ভক্তের মনের মধ্যে দিয়ে। কিভাবে কি করি? তার মনের মধ্যে যে অন্ধকার রূপী অজ্ঞানতা আছে, সেই অজ্ঞানতাকে আমি জ্ঞানের দীপ জ্বালিয়ে তার মধ্যে থেকে আমি অজ্ঞানতার অন্ধকার দূর করি। তো ভগবান আমাদেরকে অজ্ঞানতার অন্ধকার থেকে আমাদেরকে বার করার জন্য আমাদের মনের মধ্যে জ্ঞানের দীপ জ্বালিয়ে দেয়। আর এই জ্ঞানের দীপ যখন আমাদের মধ্যে জ্বলে যাবে, তখন কি হবে? আমরা প্রকৃতপক্ষে ভগবান ভজনায় দৃঢ়ভাবে নিবিষ্ট হব। আর ভগবান কি বলছে? অনন্য চিন্তায়ন্ত মাম যেজনা পর্যা উপাসতে তেষাং নিত্য অভিযুক্ত না যোগক্ষমম বহামিহম। যা নেই আমাদের সেটি প্রদান করবে, আর যা আছে সেটি আমাদের রক্ষা করবে। তাই আমাদের ভগবত ভক্তিতে যখনই আমরা ধীরে ধীরে প্রবেশ করে যাব, তখন ভগবানের দেওয়া যে দান, ভগবানের দেওয়া সবই ভগবানের দেওয়া, কিন্তু ভগবানের দেওয়া অনুকম্পা, ভগবানের করুণা, সেগুলি আমাদের
বিভিন্নভাবে আমাদের উপরে কাজ করবে এবং ভগবত ভক্তির দিকে আমরা এগোতে থাকবো। তো এই চতুর্থ নম্বর শ্লোকের একটু তাৎপর্যতে কি লেখা আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কীর্তন করে প্রচার করছিলেন, তখন হাজার হাজার তার অনুগামী হয়েছিল। বারাণসীতে অত্যন্ত প্রভাবশালী পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী তখন চৈতন্য মহাপ্রভুকে ভাবুক বলে উপহাস করেছিলেন। মায়াবাদী দার্শনিকরা কখনো কখনো ভগবত ভক্তিদের সমালোচনা করেন, কারণ তারা মনে করেন যে অধিকাংশ ভক্তই অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এবং তত্ত্ব দর্শনে অনভিজ্ঞ ভাবুক। প্রকৃতপক্ষে তা সত্য নয়। অনেক বড় পণ্ডিতেরা ভক্তিতত্ত্ব দর্শনের উপস্থাপনা করে ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব প্রচার করে গেছেন, কিন্তু এমনকি কোনো ভক্ত শাস্ত্র গ্রন্থাবলী অথবা গুরুদেবের সাহায্য গ্রহণ না করে যদি ঐকান্তিকতার সঙ্গে ভক্তিযোগে ভগবানের সেবা করেন, তাহলেও শ্রীকৃষ্ণ তাকে অন্তর থেকে সহায়তা করেন। সুতরাং কৃষ্ণ ভাবনায় নিযুক্ত নিষ্ঠবান ভক্ত কখনোই তত্ত্বজ্ঞানবিহীন নয়, কেবলমাত্র যোগ্যতা হচ্ছে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবা করা। তার মানে বলছে, এখানে কেউ যদি গুরুর কাছে নাও যায় বা যদি গ্রন্থের জ্ঞানও না থাকে, কিন্তু ভিতরে যদি ভক্তি একদম টইটুম্বর হয়ে থাকে আর সে যদি ভগবানের ভক্তিতে যদি সম্পূর্ণভাবে নিজেকে নিবেশ করে থাকে, তাহলে সেও ভগবানের আশ্রয় পাবে, এটাই বলছে। তাই আপনারা এই চারটে শ্লোক মুখস্থ করতে হবে আপনাদের সকলকে। আর এই চ্যাপ্টার এগোচ্ছে, এবার একটু ভিন্ন দিকে টার্ন নেবে। ঠিক আছে, ভগবানের আরো আমরা মহিমা সম্বন্ধে, ভগবান এবার এই চ্যাপ্টারে পুরো ভগবান সম্বন্ধে, ভগবানের নিজের সম্বন্ধে এবার বলতে থাকবে না, প্রচুর ভগবানের মহিমা ভগবানের বিভূতি সম্বন্ধে বলবে। সেই জন্য এই যোগের নামই হচ্ছে বিভূতি যোগ, মানে ভগবানের ঐশ্বর্য সম্বন্ধে বলবেন না। সব পুরো মানে ওই 42টা বুঝি শ্লোকা আছে, 42 পর্যন্ত এই 11-12 থেকে শুরু, 12-13 থেকে শুরু হয়ে যাবে পুরো ভগবানের বিভূতি সম্বন্ধে, ভগবান কি নয় সেই সম্বন্ধে ভগবান বলতে থাকবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। আপনারা যারা পারবেন ক্যামেরা অন করুন, একবার সকালের অ্যাটেন্ডেন্স হয়ে যাক। আর সংখ্যা কিন্তু ঠিক হচ্ছে না, সংখ্যা একটু দুর্বল হয়ে যাচ্ছে মাঝে মাঝে, 25 জন 26 জন 27 জনে থামছে। টিম লিডাররা ঠিক মতো কাজ করছে না, গ্রুপ লিডাররা ঠিক মতো কাজ করছে না। হ্যাঁ, তো গ্রুপ লিডারদেরকে একটু সক্রিয় হতে হবে, কেন ভক্তরা অসুবিধা কি সেটা জানার চেষ্টা করতে হবে, তাই না? আর আমাদের উদ্দেশ্য কিন্তু সময় নষ্ট করা নয়, আমরা একটা বিশেষ কাজে আমরা যুক্ত। বিশেষ কাজ কি? এটা জন্ম জন্মান্তরের সঞ্চয় নিয়ে আমরা কাজ করছি। তাই আপনারা এটাকে, গ্রন্থকে ভগবানকে সম্পূর্ণ বিশ্বাস রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাম। রাম হরে হরে। হ্যান্ড রেজ আছে মাতাজি, সোমা মাতাজি। এইটা ফোনটা করো। হ্যাঁ হরে বলুন, কৃষ্ণ, শুনতে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলুন। বলছি, অনেকেই আগে যুক্ত হয়েছিল, কিন্তু এখন নানা সমস্যা দেখায়। হ্যাঁ যে হ্যাঁ কেউ হ্যাঁ। বলে ফোনটা আমার নেই, কেউ বলে ফোন খারাপ হয়ে গেছে, আচ্ছা, আবার কেউ বলে তুই উঠলে, ভোরবেলা উঠলে শরীর খারাপ হয়ে যাচ্ছে, এইরকম নানা অজুহাত দেখাচ্ছে। ঠিক ঠিক, কারণ এখন একটা ব্যাপার হয়েছে কি, একটা মানুষের হাতে প্যাকেট ধরিয়ে দিয়েছেন, সোনা আছে তার মধ্যে, প্যাকেটটা ভারী বলে সে রেখে চলে গেল। ঠিক আছে, কি সোনা ভারী, নিল না। ঠিক আছে, যারা নিতে পারবে না পারবে না, যারা পাচ্ছে তারা গ্রহণ করবে। ঠিক আছে, কারণ এটা তো সকলের জন্য নয় না, তার জন্য ভগবান বলেছে অত্যন্ত মেধা দরকার, অত্যন্ত বুদ্ধিমত্তা, মানে ভালো মন্দ জিনিস বিচার করারও ক্ষমতা থাকতে হবে, তবেই সে গ্রহণ করতে পারবে। ঠিক আছে, তাদের প্রতি আর জোর দেওয়ার দরকার নেই। যারা আসলে, যাদের প্রতি ভগবানের করুণা হবে, গুরুর করুণা হবে, কৃষ্ণের করুণা হবে, তারাই ভক্তিযোগে আসতে পারবে, তাছাড়া বাকিরা আসতে পারবে না। ঠিক আছে, কোন দিন চেষ্টা বলা করতে, হচ্ছে, চেষ্টা করে প্রতিদিন যদি। ফোন হুম। করে করে বলা হচ্ছে, তারপরে তারাই করছে না। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিন তাদেরকে, তাদের প্রতি আর হবে না, বললে গ্রুপ থেকে বার করে দেবো বলবেন, গ্রুপ থেকেও যদি চান তাহলে তাদের নাম বলে দেবেন, যাদেরকে গ্রুপে রাখার দরকার নেই তাদেরকে আমরা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আবার আমরা
কালকে সকাল সকাল আমরা যুক্ত হব। আমরা কিন্তু 1 মাস কমপ্লিট করেছি, 10 নম্বর অধ্যায় পর্যন্ত পৌঁছে গেছি, ভেবে রাখবো। ঠিক আছে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম। পঞ্চকল্প